ময়মনসিংহ রোডের সেই রাত। আসসালামু আলাইকুম, নতুন এপিসোডে আপনাদের স্বাগত। বর্ষাকালের শেষ দিক, রাত প্রায় 12:30টার মতো বাজে। ঢাকার ব্যস্ততা অনেক আগেই থেমে গেছে। রাস্তায় মাঝে মাঝে কয়েকটা ট্রাক আর দূরপাল্লার বাস ছাড়া তেমন কিছুই আর যানবাহন নেই রাস্তায়। রাকিব একজন রাইড শেয়ারিং ড্রাইভার ছিলেন। সেদিন সারাদিন কাজ করে ক্লান্ত ছিল। শেষ যাত্রী নামিয়ে দিয়ে সে নিজের বাড়িতে ফিরল। গাড়ি তখন ঢাকা ময়মনসিংহ রোডের একটি নির্জন অংশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল রাস্তার পাশে সাদা কাপড় পরা একটি মেয়ে দাঁড়িয়ে আছে। রাতের অন্ধকারে মেয়েটির মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না। আশেপাশে কোনো বাড়িঘর ছিল না। রাকিব প্রথমে ভেবেছিল হয়তো কোনো বিপদে পড়েছে। সে গাড়ির গতি কমালো, মেয়েটির হাত তুলে ইশারা করলো, ভাইয়া একটু সামনে নামিয়ে দেবেন। রাকিব দ্বিধায় পড়ল। এত রাতে এমন নির্জন জায়গায় একটা মেয়ে একা দাঁড়িয়ে আছে কেন? তবু মানবিক কারণে দরজা খুলে মেয়েটিকে পিছনের সিটে বসালো। গাড়ি চলতে শুরু করলো। কয়েক মিনিট কেউ কোনো কথা বলল না। হঠাৎ রাকিব রিয়ার ভিউ মিররে তাকিয়ে দেখল মেয়েটির জানালার বাইরে তাকিয়ে আছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো মেয়েটির প্রতিচ্ছবি আয়নায় দেখা যাচ্ছিল না। রাকিব আবার তাকালো, না, সত্যিই কিছু দেখা যাচ্ছে না। তার বুকের ভেতর কেমন ঠান্ডা হয়ে গেল। সে সাহস করে জিজ্ঞাসা করলো, আপনি কোথায় যাবেন? মেয়েটি ধীরে ধীরে বলল, আর বেশি দূর না, যেখানে আমি মারা গিয়েছিলাম। রাকিবের হাত স্টিয়ারিং কেঁপে উঠল। মানে? মেয়েটি কোনো উত্তর দিল না। গাড়ির ভেতর হঠাৎ তাপমাত্রা অনেক কমে গেল। এসি বন্ধ থাকা সত্ত্বেও রাকিবের নিঃশ্বাস থেকে ধোঁয়া বের হতে লাগলো। কিছুক্ষণ পর সামনে একটি পুরনো বট গাছ দেখা গেল। মেয়েটি বলল, এখানেই থামান। রাকিব দ্রুত ব্রেক করলো। পিছনে ফিরে তাকিয়ে দেখল স্টিল খালি। মেয়েটি নেই, গাড়ির দরজাও খোলেনি। রাকিব ভয়ে গাড়ি থেকে নেমে চারপাশে তাকালো। নীরব রাস্তা, দূরে ঝিঁঝি পোকার ডাক, আর কিছুই নেই এখানে। তখন তার চোখ পড়ল বটগাছের নিচে একটি পুরনো ভাঙা স্মৃতিফলক। কৌতূহলবশত সে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালালো। ফলকে লেখা, নুসরাত আক্তার 2001 থেকে 2023, এই স্থানে এক সড়ক দুর্ঘটনায় নিহত। ফলকের ছবির দিকে ভালো করে দেখে রাকিব বুক ধক করে বসে পড়ল। ছবির মেয়েটি ঠিক সেই মেয়ে যাকে সে কয়েক মিনিট আগে গাড়িতে তুলেছিল। হঠাৎ পিছন থেকে একটি মেয়ের কণ্ঠ শোনা গেল, ভাইয়া, আমাকে চিনতে পেরেছেন? রাকিব ধীরে ধীরে পেছনে তাকালো। বটগাছের নিচে সেই মেয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার মুখ দেখা যাচ্ছে। মুখের এক পাশ তেঁতুল গেছে, চোখের জায়গায় কালো গর্ত, ভাঙা চোয়াল থেকে কালো রক্ত ঝরছে। মেয়েটি ধীরে ধীরে হাসলো, সেদিনও একজন ড্রাইভার আমাকে বাঁচাতে পারেনি। রাকিব চিৎকার করে গাড়ির দিকে দৌড় দিল। গাড়ি উঠে স্টার্ট দিতে গেল, কিন্তু ইঞ্জিন স্টার্ট নিচ্ছে না। মোবাইল বন্ধ, চারপাশে অন্ধকার। তারপর সে শুনতে পেল টুপ টুপ করে কে যেন আসছে। কেউ যেন গাড়ির ছাদের উপর হাঁটছে। শব্দটা সামনে এগিয়ে এলো। তারপর ধীরে ধীরে একটা ফ্যাকাশে মুখ কাচের উপর ঝুঁকি দিয়ে বসলো, উল্টো হয়ে কাচের সঙ্গে লেগে আছে। চোখ দুটো সম্পূর্ণ কালো, মুখে বিকৃত হাসি। আমার সঙ্গে চলবেন? রাকিব আতঙ্কে চোখ বন্ধ করে কালেমা পড়তে লাগলো। হঠাৎ সব শব্দ থেমে গেল। কয়েক সেকেন্ড পর সে সাহস করে চোখ খুলল। কুয়াশা নেই, মেয়েটিও নেই। গাড়ি স্বাভাবিকভাবে স্টার্ট নিল, আর সে এক মুহূর্তে সেখানে থাকলো না। পরদিন সকালে কয়েকজন স্থানীয় মানুষের কাছে ঘটনাটি বললে তারা অবাক হয়নি। তারা জানান, গত 3 বছর ধরে মাঝে মধ্যে গভীর রাতে এই রাস্তায় সাদা পোশাকের একটা মেয়ে দেখা যায়। অনেক ড্রাইভার নাকি তাকে গাড়িতে তুলেছে, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগে মেয়েটি অদৃশ্য হয়ে যায়।
আর যেদিন কেউ তাকে বটগাছের কাছে নামায় না সেদিন তাকে মেরে ফেলে। আমি এখনই বাড়িতে ফিরতে পারবো না, এটা বলে ফিরে, কিন্তু বাড়িতে আর ফেরা হয় না। আমাদের গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং নেক্সট এপিসোড দেখার জন্য পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।